নমস্কার, আমি সোমনাথ পাল আবার এসেছি আপনাদের মাঝখানে ডেসক্রাইব চ্যানেল নিয়ে, যেখানে আমরা আর্থিক বিষয়ক আলোচনা করি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের কাছে সহজ আর্থিক সলিউশন পৌঁছে দেওয়া। সেই জন্য আপনারা অলরেডি দেখেছেন মিস্টার নীলাঞ্জন দেকে। নীলাঞ্জনবাবু আজকে আবার আমাদের অফিসে এসেছেন দুটো কথা বলবার জন্য। ধন্যবাদ নীলাঞ্জনবাবু। নীলাঞ্জনবাবুকে আরেকবার একটু পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন উইশ লিস্ট ক্যাপিটালের কর্ণধার। উনি একজন পার্সোনাল ফিন্যান্স প্র্যাকটিশনার এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে উনি হচ্ছেন একজন বিশিষ্ট আর্থিক বিষয়ক সাংবাদিক। এই কথা বলে নীলাঞ্জনবাবুকে একটা কথা জিজ্ঞেস করি যে আপনি আগেরবার যখন আমাদের অফিসে এসেছিলেন তখন বলেছিলেন যে রিটায়ারমেন্টের জন্য একটা বড় ফান্ড তৈরি করা উচিত প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা ফ্যামিলি। এবার ধরুন সেটা হয়েছে হয়নি, যাই হোক হয়েছে ধরুন। এবার আমরা যেটা সবসময় শুনতে পাই যে বয়স হয়ে গেলে রিটায়ারমেন্টের সময় পেনশন দরকার, এবং আমরা অনেক পেনশন প্ল্যানের কথা শুনতে পাই যে বাজারে রয়েছে বিভিন্ন কোম্পানি। তো আপনি যদি একটুখানি আমাদেরকে বলেন যে পেনশন প্ল্যানগুলো কি হয় এই পেনশন প্ল্যানগুলোতে এবং এগুলোকে কিভাবে ব্যবহার করা যায়। বেশ, সোমনাথ, আমাকে আবার আনার জন্য আপনার দর্শকদের সামনে ধন্যবাদ। ডেসক্রাইব চ্যানেলের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। পেনশন বুঝতেই পারছেন আমাদের জীবনে একটা খুব জরুরি জায়গায় চলে যাবে এবং বিরাট একটা ভূমিকা নেবে যখন আমরা রিটায়ার করব। পেনশন প্ল্যান, যে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে যে জিনিসগুলো পাই, যে প্ল্যানগুলো পাই, সেটার একটা নির্দিষ্ট ভূমিকা আছে। আপনি একটা নিয়মিত বেসিসে একটা টাকা পেতে থাকবেন যদি সঠিক পেনশন প্ল্যান আপনি চুজ করে থাকেন আগে। এবং অনেক রকম ইন্স্যুরেন্স কোম্পানি ইদানিং পেনশন প্ল্যান নিয়ে সক্রিয়। আপনি চুজ করতে পারবেন সহজেই যদি আপনার একজন ভালো উপদেষ্টা, যিনি প্ল্যান সংক্রান্ত ব্যাপারে এক্সপার্ট, তার সঙ্গে আপনি আলোচনা করে এই ব্যাপারে পদক্ষেপ নেন। এই যে পেনশন প্ল্যানগুলোর কথা বলছি, তার উদ্দেশ্য কিন্তু মূলত সব কিছু মিলিয়ে একই। আপনার পোস্ট রিটায়ারমেন্ট জীবনে আপনার হাতে যাতে কিছু টাকা পয়সা আসে এবং সেটা যেন একটা নিয়ম রুটিন মেনেও আসে। কারণ অনেক রকম জরুরি প্রয়োজন আপনাকে মেটাতে হবে। আপনার অ্যাক্টিভ ইনকাম বন্ধ হয়ে গেছে তার মানে আপনার জীবন থেমে নেই, জীবন থেমে আছে এরকম তো নয়। কাজেই আপনার রুটিন খরচ, তাছাড়া স্পেসিফিক কোনো খরচ যদি আপনার কিছু মাইন্ড থাকে, সেটাও আপনি পেনশন প্ল্যানের মাধ্যমে আপনি নিতে পারবেন। নীলাঞ্জন, এই যে পেনশন প্ল্যান আমরা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিভাবে কিনতে পারি, এবং আমরা কি এটা রিটায়ারমেন্টের পরে কিনবো না রিটায়ারমেন্ট হওয়ার আগে থেকেই কিনে রাখবো? তো বাঞ্ছনীয় যেটা হচ্ছে রিটায়ারমেন্টের আগে থেকে যথাসম্ভব ভালো প্ল্যান করে আপনার আইডেন্টিফাই করা উচিত যে প্ল্যানটা আপনি নিতে পারবেন সেই প্ল্যানটা। এবং আগে যদি কেনেন আপনি পোস্ট রিটায়ারমেন্ট টাকা পাবেন এই রকম প্ল্যান কিনুন। এবং অ্যানুইটি আপনার পক্ষে একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় যেতে পারে এবং অ্যানুইটি সম্বন্ধে আপনি জেনে নেবেন। অ্যানুইটির নানা রকম দরকারি অ্যাসপেক্টস রয়েছে। অ্যানুইটি ডেফার্ড হতে পারে, অ্যানুইটি ডেফার্ড নাও হতে পারে। ডেফার্ড অ্যানুইটি যদি নেন তাহলে দেখবেন আপনার ভালো রকমভাবে এই প্ল্যানিংটা আপনি করতে পারেন। কোন ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদির কাছ থেকে আপনি নেবেন সেই প্রসঙ্গে আমরা আদৌ যাচ্ছি না, কিন্তু আমরা কেবল একটা ক্লু দিচ্ছি আপনাকে এই ডেফার্ড অ্যানুইটির ব্যাপারে। অনেক ধরনের অ্যানুইটি আছে, সেটাও মাথায় রাখতে হবে। পারচেজ প্রাইস ফেরত পেতে পারেন ইত্যাদি ইত্যাদি। এটা অনেকগুলো বিকল্পের মধ্যে একটা। আপনি চুজ করে নিন যেটা আপনার সবচেয়ে ভালো লাগবে, আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল প্ল্যানের সঙ্গে সম্পৃক্ত রেখে সেই রকম প্ল্যানই আপনি চুজ করবেন। বেশ বেশ বেশ, থ্যাংক ইউ। তো এবার আপনি যখন আমাদের কাছে আগের বার কথা বলেছিলেন তখন আপনি বলেছিলেন এসআইপি এবং এসডব্লিউপি দিয়েও রিটায়ারমেন্টটা খুব ভালোভাবে চালানো যায়। তো এখন আমাদের কথা হচ্ছে পেনশন নিয়ে। তো এখন কোনটা মানুষের পক্ষে ভালো, এসআইপি এসডব্লিউপি কম্বিনেশনটা না একটা ফিক্সড পেনশন প্ল্যান? ঠিক, খুব ভীষণ জটিল কিন্তু খুব সরল উত্তর এইরকম একটা প্রশ্ন করেছেন। আমার কাছে এসআইপি এসডব্লিউপি এই কম্বিনেশনটা আগে অধিকার পাবে বা আগে তার বড় ভূমিকা আমি দেখতে পাচ্ছি কম্পেয়ার টু ট্রেডিশনাল পেনশন বা এই অ্যানুইটি ভিত্তিক প্ল্যান।
তার কারণ আছে। এই যে এসআইপি এবং এসডব্লিউপি এই কম্বিনেশনটা আপনি নিতে পারবেন, যেমন আমরা আগের বারে আলোচনা করেছিলাম, দেখবেন তার একটা বিরাট ইম্প্যাক্ট আপনার ওভারঅল রিটার্নসে আসছে। মনে রাখবেন, যখন আমরা অ্যানুইটি ইত্যাদি চুজ করছি, আপনি আগে থেকে সেই রেটটা জানতে পারবেন, কিন্তু একটা দীর্ঘ দিন ধরে আপনাকে যদি অ্যানুইটিটা চালাতে হয়, তাহলে কিন্তু যে রেটটা আপনি আগে লক ইন করেছেন সেটা খুব একটা সহায়ক হবে না আপনার জন্য। হয়তো দেখা যাবে এই 10, 15, 20 বছর ধরে সেই রেটটা আপনার কাছে একটা অপ্রাসঙ্গিক রেটে পর্যবসিত হয়েছে, কারণ সেই রেটটা খুব কম থাকবে আপনার জন্য। আপনি দীর্ঘদিন বাঁচবেন ধরে রাখছি, ভগবানের ইচ্ছায় আপনি সুস্থ থাকবেন, কিন্তু এই অল্প রেটে আপনার কোনো সুবিধাজনক জায়গায় আপনি পৌঁছতে পারবেন না। তার চেয়ে হ্যাঁ, এসআইপি এসডব্লিউপি করুন, মার্কেটকে নিজস্ব ভূমিকা পালন করতে দিন, আপনি দেখবেন তাতে আপনার সুবিধে বেশি। লাস্ট একটা প্রশ্ন করে শেষ করছি, এই যে সুবিধা বেশি বলছেন, আমার প্রশ্ন হচ্ছে, যেমন রোজগারটা আসছে সে এসডব্লিউপি থেকে হোক বা পেনশন প্ল্যান থেকে হোক, কোনটার উপরে ট্যাক্স কিরকম? পেনশন কি ট্যাক্সেবল? এবং সেই তুলনায় এসডব্লিউপি থেকে আমরা যে টাকাটা তুলছি সেটাও কি ট্যাক্সেবল? কোনটার ট্যাক্স বেশি বা কোনটার কম? দেখুন, ট্যাক্স থেকে তো মুক্তি নেই। অ্যাজ এ রিটায়ার্ড পারসন আপনার যে ট্যাক্স থেকে আপনি মুক্ত হবেন তা তো নয়। উপার্জন করলে আপনাকে ট্যাক্স দিতে হবে। এখন কিছু ট্যাক্স ফ্রেন্ডলি স্ট্রাকচার রয়েছে যেটা ইন্স্যুরেন্স কোম্পানি দেয়, সেই ব্যাপারে আপনি জেনে নেবেন। এসডব্লিউপি এসআইপি এই যে কম্বিনেশনটা, এখানে কিন্তু আপনি লং টার্ম ক্যাপিটাল গেইনসের সুবিধা পাবেন, কারণ আমি ধরে নিচ্ছি বেশ কিছুদিন ধরে করবেন, অন্তত 1 বছর বা ইত্যাদি থেকে তো বেশি হবেই। সেটা লং টার্ম ক্যাপিটাল গেইনসে একটা ফ্রেন্ডলি রেট অফ ট্যাক্সেশন আছে, সেখানেও আপনার উপকার বেশি। কিন্তু ট্যাক্স আপনাকে দিতে হবে, কিন্তু পুষিয়ে যাবে ব্যাপারটা, কারণ আপনার তো উপার্জনও হবে, আপনার গ্রোথও হবে। গ্রোথ এবং উপার্জন মিলিয়ে যে একটা খুব সুন্দর কম্বিনেশন, সেখানে কিন্তু ট্যাক্সটা আপনার গায়ে অতটা আঁচ লাগবে না। এই ব্যাপারটা মাথায় রাখবেন। দরকারে কোনো আর্থিক উপদেষ্টার সঙ্গে কথা বলে আপনি পুরো অঙ্কটা করে একটা মডেল হিসেবে নিয়ে সেটাকে আপনি এগিয়ে যান। বেশ বেশ, থ্যাংক ইউ নীলাঞ্জন, খুব সুন্দরভাবে আপনি আমাদের দর্শকদেরকে বোঝালেন। অনেক ধন্যবাদ আপনার আমাদের অফিসে আসবার জন্য, কথা বলবার জন্য। আমরা আবার ফিরে আসবো দর্শক বন্ধুরা, ডেসক্রাইব চ্যানেলে আর্থিক বিষয়ক বিভিন্ন রকম আলোচনা, বিভিন্ন রকম ছোট ছোট নলেজ নাগেটস বলা যেতে পারে, সেগুলোকে নিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে দেখতে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে আবার, বাই বাই।